নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? মা কালীদয় খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকাল সকাল তোমার দাদাভাই চলে যাচ্ছে মার্কেটে, মানে কলকাতায়। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি গেলাম না, আমার শরীরটা খুব একটা ভালো না বলে। যেহেতু আবার কদিন পর বিয়ে বাড়ি কদিন পর যাব বলে, তাই আর কলকাতায় গেলাম না। একটু রেস্ট নেবো, তারপর দোকানে একটু বেচাকেনার ব্যাপার আছে, ওর জন্যে। তোমার দাদাভাইকে বললাম যে তুমি একাই যাও। আর বাবলা তো এই দেখো কার্টুনগুলো বার করিয়ে দিল, ওর বাবা চলে যাচ্ছে, আমি আর ঘুমালাম না, উঠে পড়লাম। যেটা বাবলা করে প্রত্যেক দিন, জল তুলে, সেই কাজটা আমি করলাম। আজকে কিন্তু 6টায় উঠেছি, আজকের আর 8টায় ওঠা হলো না। যেহেতু উঠে পড়েছি, আর ঘুমাবো না। আমাদের টুনটুনি বুড়িকে একটু শরবত দিই, হ্যাঁ, গুড়ের বাতাসা দিয়ে পতিলা। খেতেই তো চায় না, খালি মৌরির জল ছাড়া আর কিছুই খায় না। আর এসিতে থেকে থেকে গলাটা খক 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 করতেই আছে। জোর করাতে আমি কিন্তু অপর সাইডে লাঠি ধরে দাঁড়িয়ে আছি, নাহলে তো খাবেই না। আচ্ছা, আর তো স্কুলে যাবি না? না, ওকে। আবার বিয়ে বাড়ি আছে, খুব মজা না? দোয়েল কত নাচ তুলেছে, কত নাচ। প্রায় ভিডিওতেই বলো যে তোমার মা আসে, কিছুক্ষণ থাকে, তারপরে কি চলে যায়? হ্যাঁ বন্ধুরা, আমার মা বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণ থাকে, তারপর চলে যায়। আমার মার বাড়ি আমাদের বাড়ি এপাড়া ওপাড়া। আমার মা বাজার করতে আসে, একটু দেখা করে চলে গেল। তুমি রান্না করো, খাওয়াও, মা থাকবে না, মা ছুটে পালিয়ে যাবে। তাই মা এসে একটু গল্প করতে করতে, মা যতদিন হাত পা আছে মা ওই রকমই আসবে। মাকে আটকালেও হবে না, আর মাকে কেউ আটকাতেও পারবেও না। মা মেয়ের কাছে অবশ্যই আসবে। চলো, মাকে একটু সম্পাবড়ি দিচ্ছি। মা কেন খাবে? মার তো সুগার আছে। মা বলছে একদম দিস না, সামনে আমি বিয়ে বাড়ি যাবো, আবার কিন্তু আমার সুগার বেড়ে যাবে। তাই মা আর খেলো না, আমিই খেলাম। হ্যাঁ, এই সম্পাবড়িটা আমাদেরকে পয়লা বৈশাখে দিয়ে চলে, সেই সম্পাবড়ি এখনও আছে। তাহলে কতটা খাই আবার ভেবে না। পড়েই থাকে, কেউ খাবার লোক থাকে না। যখন নিজে খাই তখন। আর মেয়েটা তো, আমার মেয়েটা এসব আর খেতেই চায় না, শুধু ভাত পান্তা মুড়ি এইসব খাবে। আমার মার সঙ্গে আমি গল্প করছি আর খাচ্ছি। দেখো মিক্সচারে মশলা বাটছি, মানে মা এসছে না, এদিকে তাড়াতাড়ি করছি, যেহেতু টুনটুনি বুড়ি স্কুলে যাবে। তোমার দাদাভাই আজকে কলকাতায় গেছে, আমাকে তাড়াতাড়ি আবার দোকানে যেতে হবে। হ্যাঁ, আজ আর কাল একটু দোকানে যাব, তারপরে কিন্তু আর যাচ্ছি না। 2 দিন একটু বেশ মজা করব, বিয়েবাড়ি ইচ্ছে আছে, জানি না কী হয়। আর এখন দেখো মার সঙ্গে গল্প করতে তার কোয়াটা সেই পুড়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করিনি, ডিমের ঝোল আর লাউ দিয়ে ডিম ভাজা আর বড়া ভাজা করেছিলাম। আর আমাদের টুনটুনি দেখো বিয়ে বাড়িতে সব নাচ তুলছে, আর বিয়ে বাড়িতে রিসেপশানে গায়ে হলুদে সব নাচ করবে। বউ আসবে যখন, তখনও নাচ করবে, বলো না। ওর একটু ইচ্ছে, আর আমারও খুব ইচ্ছে। বাড়ির বিয়ে যেহেতু একটু আনন্দ বেশি করা উচিত, তার জন্যে বললাম তুই নাচটা প্র্যাকটিস কর, তুই তো খুবই ভালো জানিস। হ্যাঁ, ও আবার আমাদেরকে একটা নাচ তুলেছে, জানি না, আমাদের একটু করে নাচ তুলেছে, 5 মিনিটও লাগবে না, 2 সেকেন্ড বা 3 সেকেন্ড। আমরা যদি নাচ করি তাহলে লোক যে কী রিয়াকশানটা করবে ভেবে নিতে হবে। আর ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। এই দেখো এই ঘাগরাটা পরে নাচবে, তাই জন্য একটু প্র্যাকটিস করে নিল। চলো, আমি এখন খেয়ে দিয়ে দোকানে চলে এসেছি। আর এই আংটিগুলো মাত্র হচ্ছে 60 টাকা, 65, 70, বিভিন্ন রেঞ্জের আছে। তোমরা অবশ্যই চলে এসো মন্ডল বাজারসে, প্রচুর প্রচুর কালেকশান পাবে। আর দেখো মনে হচ্ছে যেন সোনা, কত সুন্দর লাগছে। এই আংটিগুলোর দাম পড়বে 35 টাকা। আর ভীষণ সুন্দর সুন্দর আংটি আছে, চলে এসো মন্ডল বাজারে, প্রচুর প্রচুর কালেকশান পাবে। এই একটা দিদিভাই এসছে বিয়েবাড়ি যাবে বলে। আমি না এরকম করি জানো তো, সেট দেখিয়ে পছন্দ করে সব কালেকশানগুলো এরকম করে দিই বলে হয়তো কাস্টমাররা আমাকে ভীষণ ভালোবাসে। আমি না থাকলে হয়তো মালও নেবে না, মানে এতটাই আমাকে ভালোবাসে। দেখো ইনি আজকে আমাদের দোকানে প্রচুর পরিমাণে বিল করেছে, ভারী বিল করেছে, 9,000 10,000 মতন। আর ভীষণ সুন্দর লাগছে বৌদিকে পরতে, না জানি শাড়ি পরলে আর মেকআপ করলে যখন আরও না জানি কতটা সুন্দর লাগবে। এখন জাস্ট লাগছে না, জাস্ট ফাটাফাটি। বৌদি আমার এক কথায় আমি যেটা পছন্দ করে দিয়েছিলাম, বৌদি সেটাই নিয়ে নিয়েছিল। সত্যি কথা বন্ধুরা, আমাকে জানি না কাস্টমাররা এতটা আমাকে ভালোবাসে বলে হয়তো আমি এই জায়গাটায় আছি। আর সবসময় যেন কাস্টমারের মনের কাছে জায়গা পেতে পারি। আজকে ভিডিওটা এইখানে, কালকে ভালো একটা